তো বস, এখন আমরা কথা বলবো আলফার ট্রেলার নিয়ে, যেটা আজকে কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে। তো এখানে সাউন্ডে এবং ভিডিওতে একটু সমস্যা হতে পারে। তো কেমন লাগলো আলফার ট্রেলার? দেখো, আমি জানি না আলফার ট্রেলার নিয়ে কী রিসেপশন তৈরি হবে, আলিয়া ভাটকে কতটা ট্রোল করা হবে কি করা হবে না। আলফার ট্রেলারটা এক কথায় আমার বেশ বেশ মজার লেগেছে, ভালো লেগেছে। টিজারটা নিয়ে আমার একটা মিক্সড ওপিনিয়ন ছিল, বাট ট্রেলারটা সত্যিই ভালো হয়েছে। এবং যেভাবে আলিয়াকে প্রেজেন্ট করেছে সেটার মধ্যে মজা আছে। এবং ওর ক্যারেক্টারটার একটা না অ্যাটিটিউড ধরেছে ও, যেটা ভালো। আর একটা পোর্শন হচ্ছে যেখানে এরকম করে ওঠে, ওই জায়গাটাকে ট্রেলারে যেরকম ইউজ করেছে না, ওটা কি ক্যাস আলিয়াকে হেভি লাগছে। তো এখানে ট্রেলার দেখে আমরা যে গল্পটা বুঝতে পারছি, আলিয়া ভাটের যে ক্যারেক্টার, সে ববি দেওয়ালের যে ডেরা সেখানে তাকে পাওয়া যায়, তার নামকরণ হয় হচ্ছে সীতা। এবং ববি দেওয়াল যে ফাতে, ওর এটা হচ্ছে লঙ্কা, যেখানে ও ছেলে মেয়েদেরকে ট্রেন করছে, তাদেরকে ও বানাচ্ছে রয়ের ফিউচার। কিন্তু ওকে এই গুরুদায়িত্বটা কেউ দেয়নি। এবার ফাতের যে ক্যারেক্টার, মেবি সে সাসপেন্ডেড বা ওর এই উদ্দেশ্যটাকে কোনোভাবে সমর্থন করছে না, তখনই ও ইন্ডিয়ার আগেইনস্টে নিজের অ্যালফার টিমকে নিয়ে যাচ্ছে। এবার আলিয়া ভট্টের যে ক্যারেক্টার, যে সীতা, সে ছোটোবেলা থেকে এই বাবার প্রতি ওর যে ভালোবাসাটা, সেটা রিটার্নেও পায়নি, বাবা শুধুমাত্র ওকে ট্রেন করেছে। এবার ওর বাবার প্রতি একটা ক্ষোভ থাকলেও, যেরকম যা ওকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, ও একটা কিলিং মেশিনে পরিণত হয়েছে। ওকে যা যা বলা হয়েছে ও শুধুমাত্র সেইটুকুই করেছে। সেই সময় রয়ের একজন অফিসার, অর্থাৎ শারবারির যে ক্যারেক্টার, তার আগেইনস্ট এসে দাঁড়ায় এবং রিয়ালিটি কী সেটা ওকে দেখায়। এবং অনিল কাপুরের যে ক্যারেক্টার, সে নিজের কলিগ সম্পর্কে ইনফরমেশন দেয়, অর্থাৎ ববি দেওয়াল সম্পর্কে। সেই সময় আলিয়া ভাটের ক্যারেক্টারটা নিজের বাবা, অর্থাৎ পালিত বাবা, অর্থাৎ হচ্ছে ববি দেওয়ালের ক্যারেক্টার, তার আগেইনস্টে যায়। এবার এই অ্যালফার ফিউচার কি, এই নিয়েই হচ্ছে এই গোটা ছবিটা। এবং পার্টিকুলার একটা মিশনে ওদের হেল্প করবে হচ্ছে কবিরের ক্যারেক্টার, ঋত্বিক রোশনের যে চরিত্র, সেটাও এখানে মোটামুটি রিভিল করে দেওয়া হয়েছে। তো এই ট্রেলারে সব থেকে যেটা বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে ট্রেলারের শুরুর দিকটা, যেখানে এই বাবা মেয়ের যে সম্পর্ক, কীরকমভাবে ও বড় হয়েছে এবং আলিয়াকে যেভাবে প্রেজেন্ট করেছে। আলিয়া অ্যাকশন থেকে শুরু করে অ্যাটিটিউডটা যেরকম আমার হেভি লেগেছে আলিয়াকে। আলিয়া খুব খুব ভালো। আলিয়া ভাটকে নিয়ে যেরকমভাবেই ট্রোল করা হোক, রাজামৌলি থেকে ভানসালি সবাই ওর সাথে কাজ করে এবং আলিয়া পারফরমেন্স সেরাই দেয়। তো আমার আলিয়াকে এই ট্রেলারে ব্যাপক লেগেছে, খুব ভালো লেগেছে। আলিয়া অ্যাকশন পারফর্মও খুব ভালো করেছে। এখানে ববি দেওয়ালকে আমার তার লুকের জন্য ঠিকঠাক লেগেছে এবং ট্রেলারে একটা লম্বা পোর্শনে সে নেই, তবে শেষ ভাগে তার হাসিটা যেরকম তাকে লেগেছে সেটা ভালোই। অনিল কাপুরও ডিসেন্ট। তবে শারবারিকে নিয়ে আমার একটা অবজেকশন রয়েছে, তার কারণ এই ছবিটা আলিয়া এবং শারবারির ছবি, কিন্তু গোটা ট্রেলারে শারবারি সেরকম এস্টাবলিশমেন্টই নেই। শারবারিকে কাইন্ড অফ দীপিকা বা হচ্ছে যেভাবে কিয়ারাকে প্রেজেন্ট করা হয়েছে, ওরকমভাবেই প্রেজেন্ট করা হয়েছে, আলাদা কিচ্ছু নেই, যেটাতে আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড। টিজারে তাকে একদম সরিয়ে রাখা হয়েছে, অ্যাটলিস্ট ট্রেলারে স্পেস দাও। ট্রেলারে শারবারিকে স্পেসই দেয়নি, সেটা আমার ভালো লাগেনি। এখানে অ্যাকশনটাও ঠিকঠাক, তবে ওই লাথি মারছে, বন্দুকটা হাতে নিয়ে নিচ্ছে, বা হচ্ছে শুরু করো অগ্নি পরীক্ষা বলে শর্টগানটা লোড করছে, ওই পার্টিকুলার জায়গাগুলো ভালো লাগে। আবার বহু জায়গায় অ্যাকশনটা দেখে যেরকম স্পাই ফ্র্যাঞ্চাইজির ক্ষেত্রে একটু ফেক মনে হয়, ভিএফএক্সে একটু ইস্যু মনে হয়, সেগুলো মনে হচ্ছে। তবে সেগুলো কিন্তু লাস্ট ওয়ার 2 বা টাইগার 3 এর থেকেও বেটার, কারণ সেগুলো রিয়েল লোকেশানে কিছু কিছু করা হয়েছে যেগুলো ভালো লাগছে। যেরকম এই লঙ্কা এবং সীতা রাবণের জোনটা তারা ধরেছে, সেটাও ভালো লাগছে। ডায়ালগস কিছু কিছু জায়গায় একটু অদ্ভুত লাগে, যে অগ্নি পরীক্ষা শুরু করো, ওই সিকোয়েন্সের স্টেজিং ভালো, কিন্তু ডায়ালগগুলো আরও শার্প হতে পারতো বলে মনে হয়। বাট ওভারঅল এই ট্রেলারটা কম্প্যাক্ট, ভালো লাগে। আলিয়াকে ভালো লাগছে। প্রথমে ওর মধ্যে একটা ইভিল ছাপ থাকবে, যেটা আস্তে আস্তে চেঞ্জ হবে, পরে ওর সাথে শারবারির একটা টিউনিং হবে, যেটা ভালো হবে। এবং অ্যান্টাগনিস্ট ববি দেওয়াল, এবং আলিয়া ঝাঁপ দিয়েছে, ওকে চকসলাম দেওয়ার মতো ধরে নিয়েছে এবং তুলে রেখেছে, ওই পোর্শনটা মজাদার। ঠিক আছে, তো ফেস অফটা জমতে পারে। এবং যেহেতু একটা বাবা মেয়ের মধ্যে একটা সোল রয়েছে না, জিনিসটা ওয়ার্ক করতে পারে সিনেমা হলে। দেখার ছবিটা হয় কেমন। এবং এই প্লটটা একটুখানি হচ্ছে বড়ে মিয়া ছোটে মিয়ার মতো, যে একজন যে ইন্ডিয়ার জন্য নিজের একটা অ্যালফা টিম বানিয়েছে, যেটাকে ইন্ডিয়া রিজেক্ট করেছে, এবং তারপর সে ওটাকেই ইন্ডিয়ার এগেইনস্ট লাগাচ্ছে। ঠিক আছে, তো এরকম একটা বিষয় এখানে রয়েছে, দেখার সেটা কীরকম হয় আলটিমেটলি। আর শেষে কবির, দেখো আমার মনে হয় ওই টপ শটে যে বসে রয়েছে অত অবধি রাখলেই হতো। ঋত্বিক রোশন এই ছবিতে আছে এবং তার নাম দিয়ে আরও অডিয়েন্সকে আনা যাবে, এই ভাবনাটা, এটা রিভিল করাটা আমার মনে হয় উচিত ছিল না। তার কারণ আর কারো সম্ভবত কেমিও থাকবে না। আমরা অনেক কিছু শুনে সিনেমা হলে গিয়ে ঋত্বিককে দেখতে পেতাম, এটার মজা আলাদাই। ঠিক আছে, তো এখানে লাস্টে সেটা না রিভিল করলেও ভালো হতো, যদিও এটার জন্য হয়তো হাইপ জেনারেট হবে। তবে আপাতত ট্রেলারটা আমার ভালো লেগেছে। ব্যাকগ্রাউন্ড স্কোরটা যেরকমভাবে আপলিফ্ট হচ্ছে, সেটা মস্তির, সেটা ভালো লাগছে, সেটা ইনহ্যান্স করতে পারছে অ্যাকশনকে কিছু কিছু সিনে। তো ওভারঅল ট্রেলারটা ভালো, বেশ ভালো। আশা করছি ছবিটা ভালো হবে, যেহেতু ডিরেক্টর ভালো। আর যে যা যা ইস্যু মনে হয়েছে সেটাও আমি বললাম। তোমরা যারা দেখেছো, তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, ঠিক।